আজকে 15ই ডিসেম্বর। পিকনিকের মরশুম শুরু হয়ে গেছে, মানুষজন সব ঘুরতে যাচ্ছে। আর আমি আজকে যাচ্ছি বেলপাহাড়ি। আপনারা আমার সাথে থাকুন। বেলপাহাড়িতে অনেক কিছু দেখার আছে, প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে পাহাড়, নদী, নালা, ঝর্ণা এবং গ্রামীণ চিত্র, গ্রামীণ পরিবেশ। চলুন আমরা দেখি বেলপাহাড়িতে কি আছে না আছে। আপনারা আমার সাথে থাকুন। ঝাড়গ্রাম জেলার অন্যতম পর্যটন কেন্দ্র বেলপাহাড়ি, যেখানে আছে পাহাড়, অরণ্য, ঝর্ণা, লেক আর আদিবাসী মানুষজনের আতিথেয়তা। চলুন আজ দেখব ওয়ান ডে ট্যুর হিসেবে বেলপাহাড়ি। এখন আমরা চলে এসেছি বেলপাহাড়িতে। এখান থেকে অনেকগুলি বেলপাহাড়ির পর্যটন কেন্দ্র কভার করা যায়। সামনেই রয়েছে দুটি স্পট, তারাপিনী রিভার ড্যাম ও ঘাগরা ওয়াটারফলস। বেলপাহাড়ি মোড় থেকে যার দূরত্ব 6 থেকে 7 কিমির মতো হবে। বেলপাহাড়ি থেকে আমরা প্রথমে যাচ্ছি তারাপিনী ড্যাম। আপনারা একটু করে আমাদের তারাপিনী ড্যাম্পের ছবি এবং ভিডিও দেখতে পাবেন। বেলপাহাড়ি থেকে তারাপিনী ড্যাম্পের দূরত্ব 6.5 কিলোমিটার। বেলপাহাড়িতে চলে আসবেন এবং বেলপাহাড়ি থেকে অনেকগুলো স্পট আপনারা পাবেন। পৌঁছে গেছি তারাপিনী রিভার ড্যাম্পে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটা তারাপিনী রিভার ড্যাম। এটা বেলপাহাড়ির একটা ভালো স্পট। এই শীতকালে এখানে পর্যটক ভালোই আসে, তবে আজকে খুব একটা নেই দেখছি। এই তো শীত পড়েছে, এরপরে ডিসেম্বর মাসে আরও পর্যটক আসবে। এই জলাধারটি তৈরি হয়েছে তারাপিনী নদীর উপর। জলাধারটি আয়তনে ছোট হলেও সৌন্দর্যের দিক দিয়ে অনেক এগিয়ে। চারিদিক সবুজ গাছপালা, নীল জলরাশি, শান্ত পরিবেশ, যা পর্যটকদের কাছে একটা বাড়তি পাওনা। তারাপিনী রিভার ড্যাম দেখার পর এবার আমরা যাচ্ছি ঘাগরা ওয়াটারফলসে। এখান থেকে 1 কিলোমিটার দূরে ঘাগরা ওয়াটারফলস। চলুন দেখি ঘাগরা ওয়াটারফলসটা কীরকম। গ্রামীণ পরিবেশের ভিতর দিয়ে এখন আমাদের গাড়ি চলছে। এখন পৌঁছে গেছি ঘাগরা ওয়াটারফলসে। আমরা ঘাগরা ওয়াটারফলসটা আপনাদেরকে দেখাবো। চারিদিক বন্য সবুজে ঘেরা, নিঃশব্দ, পাখিদের কিচিরমিচির। এখানে সেখানে বড় বড় পাথর, তার মাঝে ঘাগরা ওয়াটারফলস অবস্থিত। ঘাগরা ওয়াটারফলস বেলপাহাড়ির অন্যতম একটি টুরিস্ট ডেস্টিনেশন। ঘাগরা নামটি গাগরা শব্দ থেকে এসেছে, যার অর্থ জল ভরা কলসি। শীতকালে এই ওয়াটারফলসের জল একেবারে ক্ষীণ, কিন্তু বর্ষাকালে এটা দেখার মতো। এখানে অনেক পর্যটক এই সময় পিকনিক করতে আসেন। বিখ্যাত বাংলা চলচ্চিত্র বেহুলা লক্ষিন্দরের শুটিং এখানে হয়েছিল। বেলপাহাড়ি থেকে এই ফলসের দূরত্ব 5.20 কিলোমিটার। তা এখন বেলপাহাড়িতে আমরা ঢাঙ্গি কুসুম বলে একটি জায়গাতে এসেছি। এখানে বলছে একটি ঝর্ণা আছে, দেখা যাক কি আছে। ঢাঙ্গি কুসুম বলছে খুব একটা ভালো টুরিস্ট স্পট।
পাহাড়ের কোলে যেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ডালে নিয়ে বসে রয়েছে ঢাঙ্গি কুসুম। ঢাঙ্গি কুসুম গ্রামের ডুংরি ওয়াটারফলসের সামনে এখন দাঁড়িয়ে রয়েছে। ফলসের জলের পরিমাণ একেবারে কম। উইকেন্ড ট্যুরে সহজেই কলকাতা থেকে ঘুরে আসা যায় ঢাঙ্গি কুসুম। অরণ্যপ্রেমী পাহাড় পাগল মানুষের কাছে এই জায়গা আলাদা মাত্রা তৈরি করবে। ঢাঙ্গি কুসুম গ্রামের মানুষের রোজগার বলতে কেবলই পাথর শিল্প। ঢাঙ্গি কুসুম দেখার পর এরপর আমরা যাচ্ছি খাদান ডুংরি, যেখানে রয়েছে গভীর অরণ্য, পাহাড় আর নির্জনতা। এখন আমরা যাচ্ছি খাদান ডুংরি, বেলপাড়িতে যা একটা নতুন স্পট। চলুন, এখানে শোনা যাচ্ছে নাকি কি রঙিন পাথর আছে, দেখা যাক কি আছে। আপনাদেরকে আমি দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। পুরো জঙ্গলের ভিতর দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে। কোথাও কেউ নেই, কেবল আমরা চারজন রঙিন পাথরের খোঁজে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে চলেছি। কোন দিকে যাব ঠিক বুঝে উঠতে পারছি না, তবু হাঁটছি। অনেক খোঁজাখুঁজি করছি কোথায় আছে স্পটটা, এখনও সেভাবে খুঁজে পাইনি, তবে আমরা খুঁজে বার করবো খুব তাড়াতাড়ি। অনেক কিছু অনুমান করে আমরা স্পটটা খোঁজার চেষ্টা করছি, কিন্তু বারবার লক্ষ্যভ্রষ্ট হচ্ছি। আবার ভাবছি জঙ্গলের বেশি ভেতরে যাওয়া ঠিক হবে না, রাস্তা হারিয়ে ফেলব। এখানে কোনো পর্যটক একাকী আসবেন না, লোকাল গাইড নিয়ে আসবেন। অনেক অনুসন্ধানের পর অবশেষে রঙিন পাথরের খোঁজ পেলাম। ওই যে দেখা যাচ্ছে সাদা, লাল, হালকা হলুদ সব পাথর। দূরের থেকে পাথরগুলো দেখছি, এখন কাছে গিয়ে দেখি পাথরগুলো ঠিক কী রকম। পাথরের কালার বিভিন্ন রকমের, সাদা, লাল, খয়েরি, হালকা হলুদ। কেন পাথরগুলোর রং এইরকম তা বিশেষজ্ঞরাই বলতে পারবেন। আমি শুধু এতদিন ধরে লুকিয়ে থাকা বেলপাড়ির এই জায়গাটা উপভোগ করছি, যেটা কিছুদিন আগে আবিষ্কার হয়েছে রঙিন পাহাড় নামে, যা এখন পরিচিত। আলটিমেটলি আমরা পৌঁছে গেছি রঙিন পাহাড়ের কাছে। চারিদিকে রঙিন পাথর দেখতে পাচ্ছেন, লাল, হলুদ, সাদা বিভিন্ন কালারের রয়েছে। এটা বেলপাহাড়ের একটা অন্যতম টুরিস্ট স্পট হয়েছে। এখন এটা নতুন একটা টুরিস্ট স্পট, তবে এখনও পর্যটকরা সেভাবে আসতে পারেনি, আস্তে আস্তে এরপরে আসবে। অনুমান করা যায় আর কিছুদিনের মধ্যে এখানে পর্যটকের ঢল নামবে, যা ঝাড়গ্রাম জেলার পর্যটন মানচিত্রে একটা মাইল ফলক হতে চলেছে। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি মানে পাহাড়, জঙ্গল ও গ্রামীণ চিত্র, আর প্রতিটা মুহূর্ত প্রকৃতির রূপের পরিবর্তন। খাদান ডুংরি দেখার পর এরপর আমরা যাব খান্দারানী লেক, যেটা হবে আমাদের ওয়ান ডে ট্যুর বেলপাহাড়ির লাস্ট ডেস্টিনেশন। বেলপাহাড়ি থেকে অনেকটাই চলে এসেছি, আর একটু পরেই পৌঁছে যাব খান্দারানী লেকে। বেলপাহাড়ি থেকে যার দূরত্ব 11 কিলোমিটার। তো প্রিয় দর্শক, এখন আমরা এসে পৌঁছে গেছি খান্দারানী লেকে, বেলপাহাড়ির একটা অন্যতম ডেস্টিনেশন। আমার মতে এটা বেলপাহাড়ির একটা সেরা ডেস্টিনেশন বলতে পারেন। ও কি দারুণ জায়গা! আজকের সানসেট এভাবে দেখতে পাবো ভাবতে পারিনি, আনএক্সপেক্টেড। চারিদিকে ছোট্ট ছোট্ট টিলা ও শালমহুয়া জঙ্গল দিয়ে ঘেরা
খাঁদারানি লেক। শান্ত লেকটি দেখে মন ভরে যাচ্ছে। পরিবেশটা এত সুন্দর লাগছে যা ব্যাখ্যা করতে যাওয়াটাই বোকামি হবে। ক্যামেরা হাতে প্রতিটা মুহূর্তের ছবি তুলছি ও ভিডিও করছি। মুগ্ধ হয়ে চারিদিকের রূপ উপভোগ করছি। সামনে খেজুর গুড়ের মহল থেকে বাতাসের সাথে ভেসে আসছে সদ্য গুড় ফোটানোর সুমিষ্ট গন্ধ। দারুণ লাগছে। তাই সকল পর্যটকদেরকে বলবো, ঝাড়গ্রামের বেলপাহাড়ি এলে খাঁদারানি লেক দেখতে ভুলবেন না। অবশ্যই লেকটি দেখুন।